যেহেতু আমি শারীরিক প্রতিবন্ধী, আমি প্রতিবন্ধীদেরকে নিয়ে আমার ভাবনা ছিল, আমার ইচ্ছা ছিল যে প্রতিবন্ধীরাও সমাজে একটা কিছু করুক এবং তাদের কল্যাণার্থে আমি একটা কিছু করার জন্য সেই লক্ষ্যে আমি আমার পৈতৃক সম্পত্তি বিক্রয় করে এবং আমি কিছু টাকা ধার দেনা করে একটি প্রতিষ্ঠান করি, মনমর্জি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নামে। নরসিংদী জেলা মনমর্জি থানা বুতাশে ইউনিয়নের অন্তর্গত চুলা গ্রামে 113 শতাংশ জমির উপর। অতঃপর 1/1/2009 তারিখে মনমর্জি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করি। পরবর্তীকালে মনমর্জি প্রতিবন্ধী কল্যাণ সংস্থাটি পরিচালনার জন্য জেলা সমাজ সেবা অধিদপ্তর হইতে নিবন্ধন গ্রহণ করি। নিবন্ধন নং 534। উক্ত প্রতিষ্ঠানটি পরবর্তীকালে প্রতিবন্ধীদের সামগ্রিক বিষয়াদি সুচারুভাবে পরিচালনার জন্য গঠনতন্ত্র গ্রহণ করে। উক্ত গঠনতন্ত্রের 3 নং ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে প্রতিষ্ঠানটির কার্যকরী কমিটির চেয়ারম্যান সদস্য ও সাধারণ সদস্যদের অবশ্যই প্রতিবন্ধী হইতে হবে। উল্লেখ্য যে মনমর্জি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার অবৈধ সাহায্য কেন্দ্র মনমর্জি শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার স্থানীয় বর্তমান চেয়ারম্যান সাহেবকে বিষয়গুলো লিখিত দরখাস্তের মাধ্যমে অবগত করি। উক্ত ডিডি মাসুদুল হাসান তাপস একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীকে তুষ্ট করার জন্য বিগত 1/4/2024 তারিখে পুত্র মন্ত্রীর মেয়ে হুমায়রা মাহমুদ হেমাকে সভাপতি ও মোহাম্মদ ইকবাল হোসেনকে সেক্রেটারি উল্লেখ করিয়া ব্যানার প্রস্তুত করেন এবং নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠান ও আয়োজনের বিষয়ে ডিডি মাসুদুল হাসান তাপসকে কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে তথ্য সরবরাহের জন্য সবিনয়ে অনুরোধ করি। এ বিষয়ে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ না করিলে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে ডিডি মাসুদুল হাসানকে লিগ্যাল নোটিশ ও তথ্য অধিকার আইন মোতাবেক উক্ত আদেশের কপি পাওয়ার জন্য আবেদন করি। আমাকে কোনো প্রকার মূল্যায়ন না করিয়া স্বৈরাচারী আওয়ামী লীগের তৎকালীন মন্ত্রী প্রত্যক্ষ পরোক্ষ হস্তক্ষেপ করে বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন ও দায়িত্বদিন ফরাজি, নরসিংদী মনমর্জি শাখার সোনালী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, উক্ত সমাজ অফিসের ডিডি মাসুদুল হাসান তাপসকে উক্ত মন্ত্রী ও তাহার কন্যা হেমা অবৈধ বেআইনি ভাবে পরিচিত করিয়া তাহাদেরকে দিয়া আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যকলাপ করিতে থাকে। উক্ত প্রতিষ্ঠানের গঠনতন্ত্রের 7 নং ধারা অনুসারে আমি 2009 সাল হইতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করিতে থাকা অবস্থায় বিগত 2023 সালে প্রতিষ্ঠানটির স্বীকৃতি ও বেতন ভাতার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করি। কিন্তু পরিতাপের বিষয় হলো সদ্য পরাজিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নরসিংদী 4 আসনের তৎকালীন এমপি শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আমার প্রতিষ্ঠানের দিকে নুরুপ দৃষ্টি দেন, যাহার পরিপ্রেক্ষিতে তার কন্যা হুমায়রা মাহমুদ হেমা
অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে মনোহরদী প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও মনোহরদী প্রতিবন্ধী কমপ্লেক্স বিদ্যালয়ে এক কর্তৃত্ব, ব্যবস্থাপনা ও প্রশাসনিক দায়িত্ব ছিনিয়ে নেন এবং তারই ধারাবাহিকতায় 13/2/2024 তারিখে সমাজসেবা অধিদপ্তরের ডিডি জনাব মাহমুদুল হাসান তাপসকে ডেকে নিয়ে যে কোনো উপায়ে মন্ত্রীর কন্যা হেমাকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে এবং তার অনুগতদেরকে অন্যান্য পদে বসানোর জন্য নির্দেশ প্রদান করে। বিশেষভাবে উল্লেখ্য যে উক্ত নবগঠিত কমিটির অবৈধ চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের কেউই প্রতিবন্ধী নন। আমি চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যদেরকে নিয়ে গঠিত কমিটি 2025 সাল পর্যন্ত বহাল ও বৈধ বলবৎ থাকা সত্ত্বেও তৎকালীন শিল্পমন্ত্রীর অবৈধ নির্দেশনার পরিপ্রেক্ষিতে ডিডি জনাব মাসুদুল হাসান তাপস সমাজসেবা অধিদপ্তর আমাকে আমার প্রতিষ্ঠানকে কোনো কিছু অবহিত না করিয়া প্রতিষ্ঠানের অনুমোদিত গঠনতন্ত্র বহির্ভূতভাবে মন্ত্রীর কন্যা হেমাকে বিগত 2024 সালের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনকে সেক্রেটারি হিসাবে পদায়ন করে এবং অন্যান্য কার্যকরী সদস্যদেরকে নিয়ম ও আইন বহির্ভূতভাবে বিভিন্ন পদে পদায়ন করেন, যাহা সম্পূর্ণ আইনগত কর্তৃত্ব বহির্ভূত, অবৈধ ও বেআইনি বটে। এমনত অবস্থায় আমি সংস্থা কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সমাজসেবা উপপরিচালক, উপজেলা নির্বাহী অফিসার, মনোহরদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপস্থিত সকল সাংবাদিক ভাই ও বোনদেরকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ। আমিও ইসুফাইয়ের মতো একই ভোগান্তিতে ভুগতেছি। আমার শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুল এবং শিবপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আমি করেছি। আমি 2000 সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে সারা বাংলাদেশে কাজ করে আসছি। তারপর 16 সালে আমি উদ্যোগ নিয়েছি যে আমার এলাকার জন্য আমি একটা কিছু করি। তো আমি ওইখান থেকে মানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি বিপিকেএস উত্তর দক্ষিণ খান আমার হেড অফিস। তো আমি চিন্তা ভাবনা করেছি যে আমি তো একা রাজপথে হাঁটলে চলবে না। আমার এলাকায় তো প্রায় 3000-এর উপরে প্রতিবন্ধী আছে শিবপুর উপজেলায়। তো আমি তাদের জন্য কিছু করে যাই। তাদের জন্য কিছু করতে আমি আগ্রহী হয়ে আমি অনেক কষ্ট করে আমি শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুল এবং শিবপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাটি গঠন করেছি। তো এখানে 2016 সালে উদ্যোগ নিয়েছি। 17 সালে আমি বাড়িতে আসছি। আইসা আমি স্কুল সংস্থা যখন করেছি তখন আমরা একদিন যে কোনো একজনের মানে উৎসাহে, আমি জানতাম না এতটুকু যে হবে, উৎসাহে আমি আমাদের শিবপুর 3 আসনের এমপি জহিরুল হক ভূঁইয়া অনেকদিন স্যারের কাছে একদিন গেলাম। যাওয়ার পরে উনি আমাকে মোটামুটি একটু ভালো উপদেশ দিছিল। দেওয়ার পরে আমাদের প্রধান শিক্ষক সাবিনা আক্তার সে ওনারে এমন ভাবে হাত করেছে, করার পরে মানে ওনার কাছে আর আমার কোনো মূল্য নেই। আমার যখন কোনো মূল্য নাই তখন আমি খুব মানে দুঃখিত এবং খুব বারাকান্ত মন নিয়ে আমি অনেক দিন করে কাটছি। কাটার পরে আমাদের কমিটি শিবপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কমিটির মেয়াদ শেষ। তো কমিটি গঠন করে কিছু প্রতিবন্ধী ব্যক্তিদেরকে শুধু সদস্য বানায়া আমি দিদি স্যারের কাছে নিয়ে গেছি যে স্যার আমার অনুমোদন দেন। উনি সরাসরি আমাকে নিষেধ করছে যে না আমি আপনার অনুমোদন দিতে পারবো না। কিন্তু স্যার কেন দিতে পারবেন না?